তো হ্যালো এভরিওয়ান, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ক্যালকাটা ইউনিভার্সিটি 12ই নভেম্বর সেকেন্ড কাউন্সিলিং লিস্ট বা সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ করে দিয়েছে। অর্থাৎ যারা মপ আপের জন্য রেজিস্ট্রেশন করেছিলে তাদের প্রত্যেকের লিস্টের যে নাম আসার কথা ছিল সেই নাম আজকের চলে এসেছে। আজকের যে লিস্টটা পাবলিশ হয়েছে সেই ক্ষেত্রে আমরা প্রিভিয়াস যে লিস্টগুলোর ক্ষেত্রে দেখেছিলাম যে নিজের প্রোফাইলে লগ ইন করার পর আমাদের সেখানটা একটা করে কলেজ শো হচ্ছিল যে আমাদের কোন কলেজটা অ্যালাউড হয়েছে। সেটা টেকনিক্যাল কোনো ক্যালকাটা ইউনিভার্সিটির প্রবলেমের কারণে সেটা আজকের কারোরই শো করছে না। যে পিডিএফ গুলো দেওয়া হয়েছে কলেজ ওয়াইজ, সেই পিডিএফ এর ভেতরে নাম সার্চ করার পরে তোমরা দেখতে পাবে যে তোমাদের কোন কলেজটা অ্যালট হয়েছে। আশা করছি কালকের থেকে তোমাদের নিজেদের প্রোফাইলে লগ ইন করে নিজেদের কলেজের অপশনটা শো করবে, সেখান থেকে ডকুমেন্ট আপলোড করতে পারবে। তো আজকের আমাদের বিষয়বস্তু থাকছে যে যাদের সেকেন্ড কাউন্সিলিং লিস্টে নাম এসছে তাদের এখন করণীয় কি কি, এবং যাদের নাম আসেনি বা যাদের নাম এসছে তারা যদি কোনো রকমের কলেজ আপডেট করতে চায় তাদের ক্ষেত্রে করণীয় কি কি। তো ফার্স্ট অফ অল বলে দিই, আজকের যাদের নাম এসছে এবং তারা যদি নিজেদের ড্রিম কলেজ পেয়ে গিয়ে থাকো, অর্থাৎ তুমি যে কলেজটা চেয়েছিলে সেই কলেজটা পেয়ে গিয়ে থাকো এবং সেই কলেজেই অ্যাডমিশন নিতে চাও, সেই ক্ষেত্রে তোমাদের জন্য ইম্পর্টেন্ট আপডেটস হচ্ছে যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য লাস্ট ডেট কিন্তু 14 নভেম্বর, অর্থাৎ কালকের এবং পরশু দিন, এই দুটো দিন তোমরা টাইম পাচ্ছ তোমাদের ডকুমেন্ট আপলোড, সিট বুকিং ফিজ এবং রিশিডিউল ফিজ পে করে নিজেদের অ্যাডমিশন কমপ্লিট করার জন্য। ডকুমেন্ট আপলোডের জন্য আমাদের কি করতে হবে? ডকুমেন্ট আপলোডের জন্য আমাদের নিজেদের প্রোফাইলে লগ ইন করে অ্যাডমিশনের পোর্টালে গিয়ে ওখান থেকে তোমাদের একটা ডকুমেন্ট আপলোডের লিঙ্ক আসবে। সেখানটা তোমাদের যে নোটিফিকেশনে যে ডকুমেন্টসগুলো দেওয়ার কথা বলা হয়েছে সেই সমস্ত ডকুমেন্টকে একটা 2 MB পিডিএফ এ একসাথে তোমাদেরকে আপলোড করতে হবে। আপলোড করার পর সেটা ভেরিফাই হয়ে গেলে সেখানটা যাদের ফার্স্ট টাইম নাম আসছে তাদের সিট বুকিং ফিজ আসবে। সিট বুকিং ফিজটা হচ্ছে 2000 ফর গভর্নমেন্ট কলেজ অ্যান্ড 10,000 ফর প্রাইভেট কলেজ। এবার সিট বুকিং ফিজ নিয়ে একটা নোটিফিকেশন এসছে যে যদি কোনো ক্যান্ডিডেট ফার্স্ট কাউন্সিলিং লিস্টে নাম এসছিল এবং তারা সিট বুকিং ফিজ পে করেছে, সেই ক্ষেত্রে তাদের কিন্তু কোনো সেকেন্ড টাইম সিট বুকিং ফিজ পে করতে হচ্ছে না। তারা জাস্ট রিশিডিউল ফিজটা রেসপেক্টিভ কলেজ, যে কলেজটার মপ আপে এসছে সেই কলেজে গিয়ে ফিজ পে করলেই হয়ে যাবে। তোমাদের সিট বুকিং দ্বিতীয়বার আর করতে হবে না, আর যাদের ফার্স্ট টাইম নাম আসছে তাদের ক্ষেত্রে করতে হবে। এবার এই যে ফিজ পেমেন্টের ব্যাপারটা যে সিট বুকিং এর, সেই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট গাইডেন্স দেওয়া আছে। ধরো যদি কোনো ক্যান্ডিডেটের ফিফথ কলেজ যেটা প্রাইভেট ছিল সেটাই নাম এসেছিল এবং সে সেই কলেজের সিট বুকিং ফিজ অ্যাকর্ডিং টু ইনস্ট্রাকশন 10,000 পে করেছে এবং এই মপ আপের ক্ষেত্রে তার সেটা গভর্নমেন্টে চলে এসছে, সেই ক্ষেত্রে বাকি যে সে এক্সেস 8,000 সেইটা কিন্তু সেই ক্যালকাটা ইউনিভার্সিটির কাছ থেকে রিফান্ড ক্লেম করতে পারবে। আর একটা কথা বলে দেওয়া আছে যে যদি কোনো ক্যান্ডিডেটের ফার্স্টে গভর্নমেন্ট কলেজ ছিল কিন্তু এই মপ আপে প্রাইভেট কলেজ এসছে, সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে যে 2,000 টাকা সিট বুকিং ফিস পে করেছিল তার ক্ষেত্রে কিন্তু বাকি 8,000 টাকাটা এই কাউন্সিলিং এর ক্ষেত্রে তাকে পে করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে সিট বুকিং ফিসটা ক্লিয়ার হলো। তারপরে হচ্ছে যদি কোনো ক্যান্ডিডেট রিশিডিউল ফিস পেমেন্ট করে এসছিল, এখন মপ আপে অন্য কলেজ পেয়েছে, সেই ক্ষেত্রে সে নতুন যে রেসপেক্টিভ কলেজ সেই কলেজে নতুন করে রিশিডিউল ফিস পে করবে। করার পরে তাকে কি করতে হবে যে প্রিভিয়াস যে কলেজে সে রিশিডিউল ফিস পে করে এসছিল সেই কলেজে কিন্তু তাকে সেই টাকাটা রিফান্ড ক্লেম করতে হবে এবং প্রত্যেকটা কলেজে এই টাকা রিফান্ড করতে বাধ্য। 1,000 কিংবা 2,000 টাকা মাইনাস করে বাকি টাকাটা কিন্তু তারা রিফান্ড করতে বাধ্য থাকবে। যদি কোনো রকমের এই ক্ষেত্রে তোমাদের প্রবলেম ক্রিয়েট হয় তোমরা ইমিডিয়েটলি হেল্পলাইন নাম্বারে ক্যালকাটা ইউনিভার্সিটি যোগাযোগ করবে। আশা করছি তোমাদের প্রবলেম রিজলভ হয়ে যাবে। তাহলে যাদের সেকেন্ড কাউন্সিলিং এ নাম এসছে এবং তারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে বলে দিলাম যে তোমরা ডকুমেন্ট আপলোড করবে, করার পরে রিশিডিউল ফিস পে করে কলেজে ডকুমেন্ট ভেরিফাই করে গিয়ে তোমরা অ্যাডমিশন কমপ্লিট করে নিচ্ছ। এবার বলি, যদি সেকেন্ড কাউন্সিলিং লিস্টে কারোর নাম এসছে এবং সে চাইছে নিজের কলেজটাকে আপডেট করার জন্য, তাদের ক্ষেত্রে একটা লাস্ট সুযোগ দেওয়া হবে যেটা হচ্ছে কিনা সেকেন্ড মপ আপ বা থার্ড সিলেকশন লিস্ট। সেই ক্ষেত্রে তার রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 15 এবং 16 নভেম্বর। সেই ক্ষেত্রে যদি কোনো ক্যান্ডিডেট যার নাম এসছে এই লিস্টে এমন একটা কোনো কলেজে লাস্টের দিকে সে সেই কলেজে অ্যাডমিশন নিতে চাইছে না, তাদের ক্ষেত্রে কি করবে? যদি তুমি নিজের অ্যাডমিশনটা না নিতে চাও সেই ক্ষেত্রে তুমি জাস্ট ওয়েট করবে। ওয়েট করার পরে 15 এবং 16 তারিখে যে ফর্ম ফিল আপটা হবে মপ আপের,
সেকেন্ড মপ আপের সেই ফর্ম ফিল আপটা করে সেখানটা তুমি নিজের পছন্দ মতো কলেজগুলোকে প্রেফারেন্সে সাজিয়ে আবার মপ আপের জন্য বসতে পারো। সেই ক্ষেত্রে যে আমাদের সেকেন্ড মপ আপের যে রেজাল্টটা বেরোবে, সেই ক্ষেত্রে তোমার যদি কলেজের সিট খালি থেকে থাকে প্রেফারেন্স অনুযায়ী, সেই ক্ষেত্রে তোমার কলেজ কিন্তু আপডেট হয়ে যাবে। এই ক্ষেত্রে আরেকটা বলার বিষয়, যদি তুমি মনে করো যে আমার কলেজ, আমি এই সিটটাকে কনফার্ম রেখে তারপরে আমি মপ আপে বসতে চাইছি, সেই ক্ষেত্রে তোমাদের করণীয় কি হবে? সেই ক্ষেত্রে তোমাদের করণীয় হবে, তোমাকে ফার্স্ট অফ অল ডকুমেন্ট আপলোড করে সিট বুকিং ফিস পে করে বাকি রিশিডিউল ফিসটাও পে করে আসতে হবে। পে করে আসার পর তুমি যখন মপ আপে বসছো, সেই ক্ষেত্রে যদি তোমার কোনো রকমের কলেজ আপডেট না হয়, সেই ক্ষেত্রে কিন্তু তোমার এই কলেজের সিটটা কনফার্ম থাকবে। আর যদি কলেজ আপডেট হয়ে যায়, সেই ক্ষেত্রে তোমার অটোমেটিক্যালি সিটটা ট্রান্সফার হয়ে নতুন কলেজে চলে যাবে। সেখানটা তোমাকে রিশিডিউল ফিস পে করতে হবে এবং সেই প্রিভিয়াস কলেজ থেকে রিশিডিউল ফিসটা ক্লেম করে নিতে হবে। তাহলে দুটোই প্রসিডিওর বলে দিলাম, যার যেটা নিজেদের প্রেফারেন্স অনুযায়ী যেটা ভালো হবে সেটাই করবে। এবার বলে দিচ্ছি যে আমাদের সেকেন্ড মপ আপ বা থার্ড লিস্ট, সেটার ক্ষেত্রে কারা কারা রেজিস্টার করতে পারবে। এটার ক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটি কোনো রকমের ক্লিয়ারলি কোনো ক্যান্ডিডেটকে বাধা দেওয়ার কথা বলেনি যে যারা ফার্স্ট কাউন্সিলিং বা ফার্স্ট মপ আপে বসেছে সেকেন্ড মপ আপে বসতে পারবে না, এরকম কোনো ব্যাপার নেই। যে কোনো ক্যান্ডিডেট রেজিস্টার করে আবার কিন্তু তারা সেকেন্ড মপ আপের জন্য ট্রাই করতে পারে। সেই ক্ষেত্রে যদি তোমাদের লোয়ার কলেজেও যদি প্রেফারেন্সে দিয়ে থাকো, যদি লোয়ার কলেজ চলে আসে, সেটা কিন্তু তোমাদের প্রেফারেন্সের উপর ডিপেন্ড করছে। তাই জন্য এই বিষয়টা একটু চিন্তা ভাবনা করেই সেকেন্ড মপ আপের জন্য রেজিস্ট্রেশনে বসবে। তারপরে সেকেন্ড মপ আপের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে, আগেও বললাম 15 এবং 16 তারিখ, এবং 17 তারিখে তোমাদের সেকেন্ড মপ আপের অ্যাপ্লিকেশন লিস্ট পাবলিশ করা হবে, অর্থাৎ কতজন ক্যান্ডিডেট সেকেন্ড মপ আপের জন্য রেজিস্ট্রেশন করেছে। আর যে রিফান্ডের ব্যাপারটাও তোমাদের প্রত্যেকেই বলে দিলাম। আশা করছি তোমরা প্রত্যেকেই কোনো রকমের প্রবলেম হলে ক্যালকাটা ইউনিভার্সিটির কাছ থেকে হেল্প পাচ্ছ, এবং তোমাদের যদি ফার্দার কোনো রকমের গাইডেন্সের প্রয়োজন হয়, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো, এবং অনেকেই স্টুডেন্ট যোগাযোগ করছে। আশা করছি তোমাদের অ্যাডমিশন ভালোভাবে হয়ে যাক। এবং যাদের নাম টোটালি এখনো আসেনি তাদের ক্ষেত্রে বলে দিই, তাদেরও চিন্তা করার বিষয় নেই, তোমরা আবার ট্রাই করো। সেকেন্ড যে মপ আপের জন্য রেজিস্ট্রেশনের ডেট দেওয়া আছে 15 এবং 16, সেখানটা তোমরা রেজিস্টার করো। এবং আমি প্রেফার করব তোমরা নিজেদের পছন্দ মতো কিছু প্রাইভেট কলেজকে ফার্স্টের দিকে দাও। আশা করছি তোমাদের নামও চলে আসবে সেকেন্ড মপ আপ লিস্টে। থ্যাংক ইউ এভরিওয়ান। তাহলে তোমরা ভালো করে অ্যাডমিশন করো। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই মেসেজ করো।